अखंडम सच्चिदानंदम अवांगमनसगोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। তো আমরা সৃষ্টি প্রক্রিয়া আহ, দেখছিলাম। আচ্ছা, তো এই সৃষ্টি প্রক্রিয়া কেন দেখছি? সৃষ্টি প্রক্রিয়া দেখবার একটি কারণ আছে। আহ, আমি আমরা এই অংশ পর্যন্ত পড়েছি। एतस्मादात्मनः आकाशः সম্ভূতः তৈত্তিরীয়োপনিষদ ইত্যাদি শ্রুতেः। এটা আমরা দেখেছি। এরপরে আমরা প্রবেশ করছি আহ, অন্য যে অংশ আছে আমাদের বেদান্ত সারের। এইটাও দেখেছি, অ্যাকচুয়ালি এটাও আমাদের দেখা হয়ে গেছে। তো যে জায়গা থেকে দেখতে হবে, হ্যাঁ। তো एतानि एव सूक्ष्म भूतानि तन्मात्राणि पंचीकृतानि च उच्यन्ते। তো এই যে সূক্ষ্মভূত, এই যে সূক্ষ্মভূত মানে পঞ্চভূতাত্মক যে জগৎ বলা হয়, এর একটি সূক্ষ্ম রূপ আছে। এবং এই সূক্ষ্মভূতকে কি বলা হয়? তন্মাত্রা বা তন্মাত্রা। এবং এরা কেমন? এরা অপঞ্চীকৃত। এরা অপঞ্চীকৃত, দ্যাট ইজ দে হ্যাভেন্ট আন্ডারগন আ সার্টেন কাইন্ড অফ মডিফিকেশন। তো সেই মডিফিকেশনটা কি, তার প্রসেসটা বলা হবে। কিন্তু এই কথাগুলি কেন বলা হচ্ছে, আমি যেহেতু অনেকদিন পরে ক্লাসটা আবার শুরু করছি, কাজেই এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া দরকার যে কেন এই সৃষ্টি প্রক্রিয়া জানার প্রয়োজন আছে। আচ্ছা, তো এই যে তৈত্তিরীয় উপনিষদের যেই শ্রুতিটা আমরা আগের সপ্তাহে দেখেছিলাম বা আগের ক্লাসে দেখেছিলাম, যেটা রেকর্ডিং এ পাওয়া যাবে, সেখানে কি বলা হচ্ছে? এই আত্মার থেকে আকাশের সৃষ্টি হচ্ছে, আকাশ থেকে অন্যান্য পঞ্চভূতেরও সৃষ্টি হচ্ছে, এটা বলা হলো। তো এই সৃষ্টি প্রক্রিয়ার তাৎপর্য কিসে? what is the purport of this Srishti Prakriya? Is it to give you an idea of how the world was created as it is? এটা কি একটা খুব রিগারাস সাইন্টিফিক থিওরি এস্টাবলিশ করবার কোনো চেষ্টা হচ্ছে? সম্ভবত নয়। কারণ এই যে আত্মার কথা হলো, এই আত্মা তো সাইন্টিফিক ইনকোয়ারির বিষয় নয়। এই আত্মা, একে প্রত্যক্ষ বা অনুমান ইত্যাদি প্রমাণ দ্বারা তো জানা যায় না। তাহলে আমরা কি করে বলবো যে মানে প্রত্যক্ষ মানে পারসেপশন, পারসেপশন ক্যান বি অফ এনি টাইপ। মানে তুমি যদি এখন একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও যদি অবজার্ভ করতে যাও কোনো জিনিসকে, তাহলে কি সেই আত্মাকে দেখা যাবে? না, দেখা যাচ্ছে না। ক্যান ইউ ইনফার অ্যাবাউট দি আত্মান? ইউ ক্যানট ইভেন ইনফার অ্যাবাউট দি আত্মান। সো ইন দ্যাট কেস, what is the proof of of there being an atman which is the cause of everything? Proof is Shruti itself, and the Shruti wants you to focus on that Atman and do what? এই তৈত্তিরীয় উপনিষদে আচার্য শঙ্কর যখন কথা বলছেন, মানে মঙ্গলাচরণ করছেন, when he is uh, praying praying to the Lord, what is he writing? He is writing yasmat jatam jagat jatam यस्मिन्नेव प्रलीयते येनेदं धार्यते चैव तस्मै জ্ঞানাত্মনে নমঃ। যার দ্বারা এই জগতের সৃষ্টি হচ্ছে, যার দ্বারা এই জগৎ বা যার মধ্যে यस्मात् জাতম জগৎ জাতম, यस्मिन्नेव প্রলীয়তে, যার মধ্যেই এই জগতের লয় হয়, येनेदं, যার দ্বারা এই জগৎ ধারণ করা হয়ে থাকে, বা by whom this world is sustained, yenedam dharyate chaiva tasmai jnanatmane namah. I bow down to that Atman which is of the nature of pure
কনসিয়াসনেস। তাহলে focus of the Shruti, whenever it says that there is a Srishti Prakriya going, going on, is not essentially on giving you a scientific explanation. The idea is that you should be able to relate to that higher truth. স্বামীজি একটা জায়গায় বলছেন, রাইট, যে we don't move from falsehood to truth, but we move from truth to truth, basically. That is what he's saying in some place. আমি Lower truth to higher হ্যাঁ, truths. তো এই lower truth is the jagat, which is vyavaharika sat. This is true from the point of view of transaction, and Brahman is the higher truth. ঠিক আছে। এবার প্রশ্ন হতে পারে তাহলে what about the idea of Vijnana? How do we look at Vijnana as it appears in Kathamritam? The দৃষ্টি of Vijnana আমরা যদি খুব মন দিয়ে দেখি, it turns out যে এই বিজ্ঞান কিন্তু কি বলছেন, সর্বম খলবিদম ব্রহ্মা, সর্বম খলবিদম ব্রহ্মা, এভরিথিং ইজ ইনডিড খালু, ইজ ইনডিড ব্রহ্মন। তাহলে that is the দৃষ্টি of Vijnana. And Advaita also is not against this drishti. It just says that if you think that anything that is limited in space, time, or from an object perspective is Brahman, then please get rid of that idea. একটা জায়গায় যে কৃষ্ণমূর্তি খুব সুন্দর কথা বলছেন, উপনিষদের আইডিয়াটাকে আর কি সামারাইজ করছেন তিনি এক জায়গায়, তিনি বলছেন নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং। তিনি বলছেন নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং is the highest understanding. What is negative understanding? Anything that is limited is not Brahman. That is the understanding. That is the negative understanding. That is the highest understanding. So you don't attach any limiting adjuncts. তুমি কোনো প্রকারের কোনো পরিচ্ছেদ বা কোনো প্রকারের কোনো উপাধি এই ব্রহ্মের সঙ্গে যুক্ত করো না। So that is this Brahman. And what is happening? So তুমি জগৎ, এই সীমিত যে কোনো বস্তুকে ব্রহ্ম বলছো না, ব্রহ্ম অসীম। ব্রহ্ম যদি অসীম হয় তাহলে এই জগতে যা কিছু আছে সেও এক অর্থে ব্রহ্মই। দ্যাট ইজ দ্য সর্বম খলবিদম ব্রহ্মা দৃষ্টি, or Brahman alone exists. That is the drishti. Brahman alone exists. So that is the Vijnana thing. এখানে কথামৃত এবং উপনিষদ বাক্যে একটি সামঞ্জস্য বা একটি আমরা কনকর্ডেন্স দেখতে পাচ্ছি। বলো। হুম। একটা জায়গায়, মানে আমি যদি একটু বলতে পারি, বলো। একটা জায়গায় বোধহয়, মানে এটা শুনেছি আর কি, হুম হুম যে যখন সন্ন্যাসের ইয়েটা নেয়, অ্যাটলিস্ট রামকৃষ্ণ মঠে, মানে হুম প্রতিজ্ঞা নেয় বা ওয়াউজ অফ সন্ন্যাস, ওখানে আছে যে হেন্সফোর্থ হুম দ্য অল চিন্তা উইল বি ভূমা, হুম মানে বিগ থিংস, মানে বৃহৎ চিন্তা। তো হ্যাঁ আহ, ওটাও আমার, মানে যেটা তুমি বললে না, যে ফাইনাইট হুম নেগেটিভ বিচার, হুম আই, আমাকে ইট রিমাইন্ডেড মি অফ দ্যাট, মানে হ্যাঁ, which is very true, right? এই যে তুমি ভূমা বলছো, what does or where does this come from? ছান্দোগ্য উপনিষদে কি বলছে? ছান্দোগ্য উপনিষদে বলছেন আহ নাল্পে সুখম অস্তি ভূমাইব সুখম। সো অল্পে সুখ নেই, ভূমাই সুখ। সো that is how we understand that idea. The alpa or anything finite is something that does not give me infinite bliss for infinite amount of time. It is only in the bhuma that we get it. So তবে তবে এখানে আরেকটি কথা আছে। কথা is we are still now using the Arundhati Nyaya. What is the Arundhati Nyaya? আকাশে অরুন্ধতী নামক যে নক্ষত্র, সেটা কিন্তু ডাইরেক্টলি স্পট করা যায় না, খুব ছোট, মানে সেইভাবে স্পট করা খুব কঠিন। তাই তোমাকে অন্যান্য মানে চাঁদ তারা দেখাতে দেখাতে এই চাঁদের পাশে দেখো একটি তারা, তারার পাশে আরেকটি তারা, করতে করতে বলবে ওই তারার পাশে এই তারা। দ্যাট ইজ দ্যাট ইজ বেসিক্যালি দ্য অরুন্ধতী নক্ষত্র, এইভাবে বলা হবে। So it's very difficult to spot alone, but you are led towards it.
তো ইউ টক অ্যাবাউট জগৎ, ঠিক আছে, জগৎ থেকে এবার একটু হায়ার পারপাসের দিকে গেলাম বা একটা হায়ার কোয়েশ্চেনের দিকে গেলাম, ওয়াজ দ্য জগৎ ক্রিয়েটেড? তো আমি তখন উত্তর দিলাম যে হ্যাঁ, জগৎ ওয়াজ ক্রিয়েটেড, ওকে ফাইন। হু ক্রিয়েটেড? ঈশ্বরা ক্রিয়েটেড, ভেরি গুড। তো ঠিক আছে, তখন বললাম যে ঠিক আছে ঈশ্বর, তারপরে আরো বিচার করতে করতে দেখলাম যে ঈশ্বরও একটি কি হচ্ছে, ঈশ্বর নামক যে একটি আমরা ক্যাটেগরাইজেশন করছি বেদান্তে, সেইটিও কিন্তু এক প্রকারের একটি উপাধি এই ব্রহ্মের উপরে। বিশুদ্ধ ব্রহ্ম না সৃষ্টি করেন না অন্য কোনো কাজ করেন, নির্বিকল্প বা নির্বিশেষ। তো তিনি কোনো প্রকারে কোনো সৃষ্টিতে লিপ্ত হন না, বাট দ্যাট কাইন্ড অফ আ ব্রহ্মন ইজ লাইক দ্য অরুন্ধতি নক্ষত্রা, ভেরি ডিফিকাল্ট টু স্পট, ভেরি ডিফিকাল্ট টু পারসিভ অর থিঙ্ক অফ। তাই তুমি এই রুট দিয়ে গেলে বেসিক্যালি, ইউ টুক দিস রুট অফ পঞ্চীকরণম। আমরা আরো ডিসকাস করব, আমি একটু বাড়িয়ে দিই, এগিয়ে দিই জিনিসটাকে। एतेभ्यः सूक्ष्मशरीराणि स्थूलभूतानि च उत्पद्यन्ते. So from this the Sukshma Sharira and the Sthula Bhutas were created. What are the Sukshma Shariras? Sukshma Sharir, সূক্ষ্ম শরীরের অংশ কি কি? এর সপ্তদশ অবয়বানি, এর 17টি অংশ আছে, এবং একে লিঙ্গ শরীরে বলা হয়, একে লিঙ্গ শরীরও বলা হয়। এবার কি কি আছে? জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম, कर्मेंद्रिय पंचकम, 5 organs of knowledge, 5 organs of action, 5 vayus, प्राण अपान उदान व्यान समान, and বুদ্ধি অ্যান্ড মানাস 17, 5 প্লাস 2, 17। তারপরে কি বলা হচ্ছে? জ্ঞানেন্দ্রিয়াণি শ্রোত্র ত্বক চক্ষুর জিহ্বা ঘ্রাণাখ্যানি। তো এই জ্ঞানেন্দ্রিয় কেমন হয়? এই জ্ঞানেন্দ্রিয়র কি কি আছে? তো শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা ঘ্রাণাখ্যানি। তো শ্রোত্র মানে কান, ত্বক মানে স্কিন, চক্ষু মানে চোখ, জিহ্বা মানে জিভ, ঘ্রাণ মানে নাক, নাসিকা। সো এই 5টি ইন্দ্রিয় আছেন। এবং एतानि आकाशादीनां सात्विकांशेभ्यः व्यस्तेभ्यः पृथक् पृथक् क्रमेण उत्पद्यन्ते। এরা কি? এরা আকাশ ইত্যাদি পঞ্চভূতের সাত্ত্বিক অংশের দ্বারা আলাদা আলাদা করে উৎপন্ন হয়েছেন। যাব ওই ক্রমটা কি ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। কিন্তু এবার বলা হচ্ছে কার কথা? আগে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলা হলো, এরপরে কি বলা হচ্ছে? বুদ্ধি মানসী। এবার বুদ্ধির কথা বলা হচ্ছে। বুদ্ধি কেমন? নিশ্চয়াত্মিকান্তঃকরণ বৃত্তি, নিশ্চয়ান নিশ্চয়াত্মিকান্তঃকরণ বৃত্তি। এর মানে হচ্ছে যে আমি কোনো জিনিসকে যদি স্থির করি, সো ইফ আই নো ফর শিওর দ্যাট ইন আ ইউক্লিডিয়ান সেট আপ with certain axioms being there, the hypotenuse square is certainly equal to the square of the perpendicular and the base. So মানে square of the perpendicular and the square of the base basically. So যদি আমি এটা বলি, so I am sure about it, there is no ifs and buts about this thing, right? That is nishchayatmika buddhi. So you don't have any other alternatives which you think could be plausible. So given the 5 axioms of Euclid, even the 5 axioms of Euclid, this holds, and তুমি সেখানে তোমার কোনো জায়গা নেই মানে সংশয় করবার মতো। তো আনলাইক আ কেস ওয়্যার, মানে এখন তো অনেক ফিজিক্স এগিয়ে গেছে, বাট যখন লাইটকে পার্টিকেল বা ওয়েভ এই বিষয় নিয়ে এখনো হয়তো ডিবেট আছে, আমি জানি না খুব একটা, বাট even at that point of time, maybe 50 years ago, whether light is a particle or a wave, and there is still a lot of debate. So you don't have a nishchayatmika antahkarana vritti. You still have an if or a but. You are not yet able to determine a certain. You are not able to ascribe a single character to light. তো সেটি আর একটা সমস্যা করে, হয়তো ফিজিক্স আরো এগিয়েছে, অন্যভাবে দেখে জিনিসটাকে, বাট আমি 50-60 বছর আগে, 70 বছর আগেকার একটি
প্রসঙ্গ তুলে এখানে কথাটি বললাম। তো সো সংকল্পা অ্যান্ড বিকল্পা ইজ বেসিক্যালি দেয়ার। তো কি হচ্ছে, বা সংকল্প বিকল্প মানে এখানে স্বামীজি একটি অর্থ করেছেন যে প্রোজ অ্যান্ড কনস অফ আ সাবজেক্ট। সো মনো নাম সংকল্প বিকল্পাত্মিকান্তঃকরণ বৃত্তি। সো ফর এক্সাম্পল ইফ ইউ গো অ্যান্ড মানে আমরা যদি এখন একটা আইসক্রিম খেতে চাই, আইসক্রিমটা ভালো, মানে ইফ ইউ হ্যাভ আ কোন আইসক্রিম, সাম পিপল লাইক দ্য ক্রিম অর দ্য আপার পার্ট অফ ইট, বাট বেসে অনেক সময় এক গাদা চকলেট দিয়ে দেয়, and some people may not like it. So they may said, okay, sankalpa wise the pros is that okay, there is a lot of dry fruits in the cone ice cream, but when I come to the end of it, the cone is filled with some chocolate filling which I don't like. আমার হতেই পারে সেরকম, মানে আমার তো হয় না অন্তত, কিন্তু মানে জাস্ট গিভিং আ পসিবল কন। তো প্রোজ অ্যান্ড কনস এর মধ্যে এইভাবে দেখতে হবে। তো প্রোজ উড বি দ্য ড্রাই ফ্রুটস, কনস উড বি দ্য চকলেট ইন দ্য কোন, এইভাবে দেখতে পারি। এবার এছাড়াও কিছু কথা আরো আছে। অনয়োঃ এব চিত্তাহংকারয়োঃ অন্তর্ভাবঃ। তো কি বলা হচ্ছে যে অন্তঃকরণ চতুষ্টয় হয়। আহ, সব ইফ ইউ টেক 17, আমরা যদি 17টি অংশ মনে করি সূক্ষ্ম শরীরের, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি প্রাণ, বুদ্ধি এবং মন, তাহলে একটি প্রশ্ন আসে, তাহলে চিত্ত এবং অহংকারের কি হলো? তো চিত্তের জন্য তত্ত্ববোধ কি বলে? তত্ত্ববোধ বলেন চিন্তন কর্তৃ চিত্তম, বা এখানে বলা হচ্ছে অনুসন্ধানাত্মিকান্তঃকরণ বৃত্তি চিত্তম। So, what does that mean? Number one. Number two is, so there are four parts of the antahkarana, or four facets of the antahkarana. So why did you not count the other two? তখন বলা হচ্ছে যে in this case we have counted চিত্তা in বুদ্ধি and ahankara in the manas. So ওইভাবে মানে so মানে when you say uh, when you say buddhi, buddhi includes buddhi and chitta, and when you say manas, manas includes manas and ahankara. But what is this अनुसंधानात्मिकांतःकरण वृत्ति चित्तम? What is this thing? তো বলা হচ্ছে যে দেখো দুই রকম ডেফিনিশন আছে। একটা হচ্ছে যেটা পতঞ্জলির যোগসূত্রে আসে, যেটা তুমি স্বামীজির রাজযোগেও হয়তো দেখবে, যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। সো দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট চিত্তা। ওখানে চিত্ত মানে কিন্তু মন, এবং দ্যাট মনের যে বৃত্তি, দ্য মডিফিকেশনস অফ দ্য মাইন্ডস আর কল্ড দ্য চিত্ত বৃত্তি। এখানে বলা হচ্ছে যে আহ অন্তঃকরণ যেটা অন্তঃকরণা, এই অন্তঃকরণেরই একটি ফেসেট বা একটি রূপ বা একটি বিভাগ, তাকে বলা হচ্ছে চিত্তা। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন দিস চিত্তা ইজ দ্যাট উইচ রিমেম্বার্স। মানে যেই মুহূর্তেই এরকম হয়, ধরো অনেকদিন হয় কেউ তবলা বাজায়নি, এবং যেই নাকি হাতে তবলা পেলো, কিছুক্ষণের একটা ফাম্বল হলো, তারপরে হি জাস্ট স্টার্টেড প্লেইং দ্য তবলা ভেরি ওয়েল আগেন। তখন কি হলো, এই তবলা বাজানোর সংস্কারটি ওর চিত্তে ছিল। চিত্তা ইজ দ্যাট ফেসেট অফ দি অন্তঃকরণা উইচ রিমেম্বার্স। তো চিত্তের মধ্যে থাকে স্মৃতি। এটা হচ্ছে বেদান্তের মত। সো ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, দ্য ওয়ার্ড মানস অ্যান্ড চিত্তম আর ইউজড ইন্টারচেঞ্জেবলি ইন পতঞ্জলি's যোগা সূত্রা। এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আর আরেকটি জিনিস খুব ক্লিয়ার, যে মন এবং চিত্ত খুব আলাদা বেদান্তে। মন এবং চিত্ত অত্যন্ত আলাদা বেদান্তে। তো দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট। তো আরেকটি কথা বলা হলো অভিমানাত্মিকান্তঃকরণ বৃত্তি अहंकारः। व्हाट इज दिस अभिमानात्मिकान्तःकरण वृत्ति अहंकारः? তো আহ, এই যে কথাটা আহাম अस्मि, এই যে আহাম अस्मि, আমি আছি, এবং আমিটা আস্তে আস্তে একটি স্থূল জিনিসের সঙ্গে, একটি লিমিটেড জিনিসের সঙ্গে আইডেন্টিফাই করছে।
এই অন্তঃকরণের এই যে ফেসেট, স্বামী নিখিলানন্দজি এখানে অনুবাদ করেছেন মডিফিকেশন। আমি যেই আহ, অনুবাদটি নিচ্ছি সেটি হচ্ছে ফেসেট, মানে ইউ ক্যান ইউজ হোয়াট এভার, মানে আমি মডিফিকেশনটা প্রেফার করছি না, কারণ আহ, স্বামী বিবেকানন্দ যখন রাজযোগ লিখছেন তখন তিনি মডিফিকেশন অফ দ্য মাইন্ড বলেছেন চিত্তবৃত্তিকে, তো সেই মডিফিকেশন আর এই মডিফিকেশন একটু আলাদা। তাই আমি ওই শব্দটা মানে রাজযোগের জন্য অন্তত কনসিয়াসলি রিজার্ভ রাখতে চাইছি, রাজযোগের লেখার জন্য। আর এখানে অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তি অহংকার, তো দ্যাট ফেসেট অফ দি অন্তঃকরণ which is associated or which is characterized by this idea of aham asmi, aham asmi, aham sumanjaya asmi, aham shikshaka asmi, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হুম। আর কি বলা হচ্ছে, এতে পুনরাকাশ আকাশ এতে পুনঃ আকাশাৎ আকাশাদিগত সাত্বিকাংশেভ্যঃ মিলিতেভ্যঃ উৎপদ্যন্তে। এবার কি বলা হচ্ছে, এরা আবার কি করে তৈরি হচ্ছে, নাও अगेन দিস chitta and this chitta and ahankara are created from the satvika amsha, the satvika portion of akasha and other bhutas. তো এখানে বলা হচ্ছে মন ইত্যাদি, তো ইউ ক্যান অলসো টেক মন বুদ্ধি চিত্তা অহংকার বেসিক্যালি। তো এতে পুনঃ আকাশাদিগত সাত্বিকাংশেভ্যঃ মিলিতেভ্যঃ উৎপদ্যন্তে। সো अगेन ইন সাম লিনিয়ার কম্বিনেশন অর হোয়াট এভার কম্বিনেশন কি করা হচ্ছে, যে যে সাত্বিক যে অংশটি পঞ্চভূতে তা দিয়ে এই মন বুদ্ধি চিত্ত অহংকার সৃষ্টি হচ্ছে। তো সাত্বিক, হোয়াট ডাজ সত্ত্বগুণা ডাজ, সত্ত্বগুণের কাজ হচ্ছে কোনো অজ্ঞাত জিনিসকে জ্ঞানের আলোকে আমার কাছে প্রতিভাত করিয়ে দেওয়া। আমি জানতাম না, আমি সত্ত্বগুণের প্রভাবে একটি জিনিসকে জানতে পারছি। তো মন বুদ্ধি চিত্ত অহংকার এদের কাজই হচ্ছে কোনো জিনিসের অস্তিত্বের বিষয়ে আমাকে একটা খবর দেওয়া। তো সে যেহেতু আমাকে একটা খবর দিচ্ছে, তাই আমার একটা জানা হচ্ছে মানেই জানাটা হলো কি সত্ত্বগুণের কাজ। তাই কি বলা হচ্ছে যে on account of their being luminous, what is luminous? Luminous is that which by which other things are known, by which other things are known, এবং সেটা হওয়ার জন্য বলা হচ্ছে যে এরা সাত্ত্বিক অংশের দ্বারাই তাহলে নিশ্চয়ই তৈরি হয়েছেন। আচ্ছা, আমরা আরেকটি শব্দ দেখেছিলাম বেদান্ত সারে which is called স্বপ্রকাশা। এখানে কিন্তু স্বপ্রকাশাত্মকত্বাৎ এরকম বলা হয়নি, বলা হচ্ছে প্রকাশাত্মকত্বাৎ। why? Because by manas we do get to know the, so আমরা একটা কথা বলি, রূপম দৃশ্যম লোচনম দৃক তদৃশ্যম দৃক্তু মানসম। Rupam Drishyam, Lochanam Drika, that is by the Chakshur Indriya, by the eyes Indriya, you are able to see the Rupa, কোন একটা জিনিসের শেপ সাইজ কালার সব দেখতে পাচ্ছ, খুব ভালো। দেন হোয়াট হ্যাপেন্স, দৃশ্যাধীবৃত্তয়ঃ সাক্ষী, সরি না না, রূপম দৃশ্যম লোচনম দৃক তদৃশ্যম। So this now this, and how do I get to know about the existence of the eye? What is eye know, what are my eyes known through? তো বলা হচ্ছে these eyes now become the seen, and what becomes the seer? Tad drishyam, eyes have become the seen, and the seer is now the mind. Tad tad drishyam drik, drashta is manasam। তাহলে মন কি করতে পারছে, মন জানতে পারছে, বা মনের মাধ্যমে আমরা জানতে পারছি ইন্দ্রিয়ের কথা, ইন্দ্রিয়ের মাধ্যমে রূপের কথা। আচ্ছা, মনের বিষয় কি বলা হচ্ছে, দৃশ্যাহা ধীবৃত্তয়ঃ সাক্ষী, এই যে মন মনোবৃত্তি ইত্যাদি এর অস্তিত্ব কি করে জানতে পারছি, তখন বলা হলো সাক্ষীর মাধ্যমে জানতে পারছি। সাক্ষী চৈতন্য, সাক্ষীর কথা আমরা এখনো বলিনি খুব একটা, বাই দ্য ওয়ে উই নিড টু ডিসকাস দ্য আইডিয়া অফ সাক্ষী ইন গ্রেট ডিটেল।
মানে অবশ্যই বেদান্ত সারে খুব একটা আসবে না, পরে অন্য অন্য কোনো গ্রন্থে আসলে আমরা সেটা করবো, যদি ঠাকুর করান তাহলে। তো কি হলো তাহলে, এই হলো যে ইভেন দ্য মাইন্ড ডাজ নট, or the mind is to be known by something beyond the mind, এটা বোঝা যাচ্ছে। সো মাইন্ড can help us know something else, but mind is to be known by some other thing। তাহলে মাইন্ড কিন্তু স্বপ্রকাশ হলো না আত্মার মতো। আত্মার কি, বাই আত্মা আদার থিংস আর নোন টু মি, বাই মাইসেলফ, বাই মাই ওন এক্সিস্টেন্স আই গেট টু নো অ্যাবাউট আদার থিংস, and my existence does not require any other medium to make it known to me that I exist। মানে আমি এক্সিস্ট করি এটা জানবার জন্য আমার অন্য কোনো মিডিয়ামের দরকার নেই। এটি এখানে বলবার এই তো, স্বপ্রকাশ ইজ আত্মা, বাট মানস और मन बुद्धि चित्त अहंकार दे आर प्रकाशात्मक, एटुकु तो বলাই যায়। इयम बुद्धि ही জ্ঞানেন্দ্রিয়ैः सहिता विज्ञानमय कोशो भवति। এই যে আমরা পঞ্চকোষ বলি, এটা এগুলো সবই ডেফিনিশন। সো দ্য বিজ্ঞানময় কোশ ইজ হোয়াট, বুদ্ধি along with the জ্ঞানেন্দ্রিয়াস becomes the বিজ্ঞানময় কোশা। এটি আরো অন্যান্য জিনিসও তৈরি হচ্ছে। তাছাড়া আরেকটি কথা আসছে, কি আসছে, अथम सॉरी अयम कर्तृत्व भोक्तृत्व सुखित्व दुःखित्व आदि अभिमानत्वेन इहलोक परलोक गामी व्यावहारिको जीव इति उच्यते। তো যার মধ্যে এই ডুয়ারশিপ, এই এনজয়ারশিপ, ভোক্তৃত্ব, সুখিত্ব, বিইং হ্যাপি অর বিইং স্যাড, এইরূপ যে অভিমানগুলো থাকে, এইরূপ যে আইডেন্টিফিকেশন গুলো সে করে, আই অ্যাম দ্য ডুয়ার অফ সামথিং, আই অ্যাম দ্য এনজয়ার অফ দ্য অ্যাকশন অফ সার্টেন অফ দ্য ফ্রুটস অফ সার্টেন অ্যাকশনস, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাড, ইত্যাদি যে এই আইডেন্টিফিকেশন বা অভিমানটি যে করছে, তার জন্য কি বলা হচ্ছে, সেই অভিমান করার জন্য অভিমানত্বেনা, বিকজ অফ ডুইং দ্যাট অভিমান, what happens, this uh, Brahman, which has now become Jiva due to the upadhi of avidya, now goes to Ihaloka Paraloka. It becomes Ihaloka Paraloka Gami. It goes to it comes here and then goes hereafter to some place। এবং কি বলা হচ্ছে, ব্যবহারিকः জীবः ইতি উচ্যতে, and this is the sangya of the jiva at the vyavaharika level, at the transactional level, that is the sangya given to Brahman। Sangya is jiva। ঠিক আছে। मनः तु ज्ञानेन्द्रियैः सहितं सन्मनोमय कोशो ভবতি। এই মন কি, মন জ্ঞানেন্দ্রিয়দের সঙ্গে যুক্ত হয়ে কি করে, মনের যে কম্বিনেশন তৈরি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়গুলোর সঙ্গে, দ্যাট কম্বিনেশন অর দ্যাট গ্রুপ ইজ কল্ড অ্যাজ মনোময় কোশা। আচ্ছা, কর্মেন্দ্রিয়াণি বাক পাণি পাদ পায়ু উপস্থ আখ্যানি। সো কর্মেন্দ্রিয় কি কি হচ্ছে, বাক বা অর্গান অফ স্পিচ, বা এছাড়া পাণি ইজ হাত, পাদ ইজ ফিট, পায়ু ইজ অর্গান অফ এক্সক্রিশন, আর উপস্থ ইজ অর্গান অফ রিপ্রোডাকশন। এইভাবে বলা হলো। এছাড়া কি বলা হচ্ছে, এতানি পুনরাকাশাদীনাম রজোংশেভ্যো ব্যস্তেভ্যঃ পৃথক পৃথক ক্রমেণ উৎপদ্যন্তে। এবার রজগুণের কাজ কি হচ্ছে, রজগুণ একটু চঞ্চল করে, রজগুণ তোমাকে কর্মোন্মুখ করবে, তাই পঞ্চভূতের যে রজগুণের অংশ তা দিয়ে তৈরি কি হচ্ছে, এই স্পিচ, মানে অর্গান অফ স্পিচ, হ্যান্ডস, ফিট অ্যান্ড অর্গানস অফ ইভ্যাকুয়েশন অ্যান্ড জেনারেশন তৈরি হচ্ছে, বিকজ রজোগুণা ইজ সাপোজ টু মেক ইউ ভেরি হাই, ভেরি অ্যাক্টিভ।
এবার কি বলা হচ্ছে, বায়বঃ প্রাণাপান ব্যান উদান সমানাহ। হোয়াট ইজ বায়ু? হোয়াট আর দ্য বায়ুস? পঞ্চবায়ুস। প্রাণ, আপান, উদান, ব্যান সমান। এবার এই পঞ্চ প্রাণের মধ্যে প্রাণবায়ু কি করছে? प्राणो नाम प्रागमनवान नासाग्र स्थानवर्ती। প্রাণবায়ু এমন হচ্ছে যে উপরের দিকে যায়, প্রাক উপরের দিকে, গমনবান উপরের দিকে যায়, এবং কি হচ্ছে, অ্যাট দ্য টিপ অফ দ্য নোস, নাসাগ্র নাসিকার অগ্রে সে বাস করে। এই প্রাণের বিষয়ে আমরা আরো কথা পরে বলবো, মানে এই মুহূর্তে না, কিন্তু আমি পরে কিছু কথা যোগ করে দেবো। अपानो नाम अवागमनवान পায়বাদী স্থানবর্তী। আপান কি হচ্ছে, আপান নিচের দিকে যায়, এবং কি এর স্থান কোথায়? ইন দ্য অর্গানস অফ এক্সক্রিশন ইত্যাদি। ব্যানো নাম গমনবান अखिल शरीरवर्ती। व्यान কোথায়? व्यान moves everywhere, विश्वगमनवान। and where does it stay? all over the body। এবার উদানো নাম কণ্ঠস্থানীয় ঊর্ধ্বগমনবান উৎক্রমণ বায়ু। এই কেমন হচ্ছে, এই কণ্ঠে থাকে এবং কণ্ঠস্থানীয়, এবং এ উপরের দিকে যায়, ঊর্ধ্ব উপরের দিকে যায়, ঊর্ধ্বগমনবান উৎক্রমণ বায়ু। দিস ইজ দ্য কাইন্ড অফ বায়ু which keeps moving up। উৎক্রমণ উপরের দিকে যাওয়া, আমরা বলি উৎকর্ষ, টু গ্রো। नाउ समानो नाम शरीर मध्यगत अशीत पीतानादि समीकरण करह। তো কি হচ্ছে, শরীরের মধ্যগত, ইট লিভস অর ইট স্টেজ ইন দ্য মিডল অফ দ্য বডি, এবং কি করে, অশীত পীত, এবং যা যা খাওয়া এবং যা যা ড্রিঙ্ক করা হয়েছে এই সব কিছুকেই কি করা হয়, সমীকরণ করাহা। ইট ইট ডাইজেস্টস অল অফ দ্যাট। তো সেটি এখানে সমীকরণের জন্য বলা হয়েছে। হোয়াট ইজ সমীকরণ? সমীকরণ ইজ পরিপাককরণম রস রুধির শুক্র পুরীষাদি করণম ইতি यावत। তো কি করা হচ্ছে এখানে, যে এই সমীকরণ দিয়ে কি হচ্ছে, সমীকরণ দিয়েই খাবার হজম হয়, এবং এ দিয়ে কি হচ্ছে, first the food is digested, then it is converted into blood and other things in the body। আরো আরো 5টি মাইনর পঞ্চপ্রাণ আছেন, যাদের কথা বলা হচ্ছে। কেচিত্তু নাগ কূর্ম কৃকল দেবদত্ত ধনঞ্জয়াখ্যাহ পঞ্চান্যে বায়বঃ সন্তি ইতি বদন্তি। কেচিত্তু কিছু লোক এরকম বলেন যে আরো 5 রকম বায়ু আছেন, পঞ্চান্যে বায়বঃ সন্তি ইতি বদন্তি। কারা বলছেন এটা? মানে কিছু লোক বলছেন। তো তো কি কি বায়ু আছে তাছাড়া? তো নাগ, কূর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়, এই 5 রকম আরো বায়ু আছে। এবার কি বলা হচ্ছে, তত্র নাগ উদ্গীরণ করহ। নাগ কি? নাগ হচ্ছে সেই কাজ, নাগ কি করবে? নাগ বমি ইত্যাদি করাবে। আর কূর্ম কি করবে? কূর্ম আহ চোখ, চোখের মণি, বা সরি চোখের মণি না, চোখ বেসিক্যালি ওপেন ইউর আইলিডস, সেই কাজটি কূর্ম করবে। ক্রিকলা কি করে? ক্রিকল খিদে, ক্ষুধ বা সুধা যে শব্দটি আসছে, ইট ইট ক্রিয়েটস হাঙ্গার। আর দেবদত্ত বায়ু দিয়ে হাই তুলি আমরা, যখন জামহাই লেনা বলি বা হাই তুলি, দ্যাট হ্যাপেন্স বাই দেবদত্ত। and dhananjaya poshana karaha। dhananjaya nourishes, gives nutrition to the body। एतेषां प्राणादिषु अंतर्भावात्
প্রাণাদয়ঃ পঞ্চৈব ইতি কেচিৎ। এই যে এমনিতে পঞ্চপ্রাণ বলা হচ্ছে কিন্তু আরো পাঁচ গুণিয়ে দেওয়া হলো, তখন বলছে যে অল দিস ফাইভ মাইনর প্রাণাস আর কাউন্টেড ইন দ্য ফাইভ মেজর প্রাণাস, দ্যাট ইজ ওয়াই the we just say pancha pranas, that's all. So এবার কি বলা হচ্ছে যে এই যে পঞ্চপ্রাণ কি করে তৈরি হচ্ছে, এতৎ প্রাণাদি পঞ্চকম আকাশাদিগত রজোংশেভ্যো মিলিতেভ্যঃ উৎপদ্যন্তে। So it is these pancha pranas are created from the combination of the rajas or the rajasic particles or portions of akasha etc. এবার इदं प्राणादिपञ्चकं कर्मेन्द्रियैः सहितं सत् प्राणमयकोशो भवति। अस्य क्रियात्मकत्वेन रजोंश कार्यत्वम्। কি হচ্ছে যে ইদম প্রাণাদি পঞ্চকম, এই পঞ্চপ্রাণ কি করে কর্মেন্দ্রিয়ের সহিত, কর্মেন্দ্রিয়ৈহি সহিতম সৎ অর সন প্রাণময় কোষ ভবতি। প্রাণময় কোষ কাকে বলা হচ্ছে, কর্মেন্দ্রিয় এবং প্রাণপঞ্চককে। अस्य क्रियात्मकत्वेन रजोंश कार्यत्वम। प्राण has or the pancha pranas are active, কর্মেন্দ্রিয় এমনি অ্যাক্টিভ। তো এই প্রাণময়ের কোষের এই যে অ্যাক্টিভ নেচার সবসময় কোনো না কোনো কর্মের মধ্যে ব্যাপৃত আছে, তাই জন্য তাকে বলা হচ্ছে যে এ রজং মানে পঞ্চভূতের রজগুণের অংশের থেকেই এরা তৈরি হয়েছে। এবার एतेषु कोशेषु मध्ये विज्ञानमयः ज्ञानशक्तिमान् कर्तृरूपः। এই বিজ্ঞানময় কি হচ্ছে, বিজ্ঞানময়ের কাছে জ্ঞানের শক্তি আছে, অহম জ্ঞাতা অহম কর্তা, এই ভাবটি বা এটার সূত্র হয় বিজ্ঞানময় কোষ দিয়ে, এবং সেটা থাকার কারণেই এখান থেকেই কর্তৃত্ব আসে মানুষের। মনোময় ইচ্ছা শক্তিমান কারণ রূপः। মনোময় কোষের কি, ওখান থেকে তোমার ইচ্ছেগুলি তৈরি হবে, তো দ্যাট বিকামস দ্য মিডিয়াম। অ্যান্ড প্রাণময় ক্রিয়া শক্তিমান কার্য রূপः। তাহলে কি হচ্ছে যে যখন কাজগুলো হয় আহ, তখন কিভাবে হবে, কর্মেন্দ্রিয়ের দিয়ে কাজ হবে। তো দে আর কল্ড অ্যাজ ক্রিয়া শক্তিমান কার্য রূপः। আর তো কর্তা আছে, কার্য আছে, করণ আছে। কর্তা ইজ দিস আইডিয়া দ্যাট ওকে আই অ্যাম দ্য ডুয়ার, আই উইল গেট সাম ফ্রুটস ফ্রম দিস অ্যাকশন। তখন তোমার মনের মধ্যে একটি ইচ্ছে হলো এইভাবে করি ওইভাবে করি, এবং তোমার প্রাণ এবং শরীরের মাধ্যমে সেই বা প্রাণ এবং কর্মেন্দ্রিয়ের মাধ্যমে সেই কাজগুলি হলো। योग्यत्वात् एव एतेषां विभागः इति वर्णयन्ति। एतत् कोशत्रयं मिलितं सत् और सन सूक्ष्म शरीरम इत्युच्यते। এই যে তিনটি কোষ এরা মিলিয়েই কি তৈরি হয়, সূক্ষ্ম শরীর তৈরি হয়। আচ্ছা, এই অংশ থেকে আবার আমরা পরেও দেখতে পারি বা এখনো দেখতে পারি, এখনই দেখে নিচ্ছি তাহলে। अत्र अपि अखिल सूक्ष्म शरीर शरीरम् एकबुद्धिविषयतया वनवज्जलाशयवद्वा समष्टिः अनेकबुद्धिविषयतया वृक्षवत् जलवद्वा व्यष्टिरपि भवति। তো কিভাবে বুঝবো যে যদি তুমি এই যে কম্বিনেশন অফ সূক্ষ্ম শরীরাস, যাকে আমরা বলছিলাম সূক্ষ্ম শরীরাণী, the combination of these components of the sukshma sharira, when you look at them as one entity, just the sukshma sharira, then it is called samoshti, samashti। তো কি বলা হচ্ছে, vanavat jalashayatva। So particles, many particles make the jalashaya, make the water reservoir. The same way many trees, plants, leaf, etc. make the jungle, vana। So just like a collection of many things and beings can make a jungle,
or the collection of a certain number of drops of water can make a single reservoir, মানে তখন আমরা তো এক ড্রপ ওয়াটার দেখতে যাচ্ছি করে বলছি না, কোন রিজার্ভয়ারে যখন ঘুরতেও যাই ওইসব ওইসব চত্বরে আমরা বলি রিজার্ভয়ার দেখতে যাচ্ছি। উই ডোন্ট গো অ্যান্ড সে দ্যাট আমি এক এক বিন্দু জল দেখতে যাচ্ছি। সো উই লুক অ্যাট দ্য সামাষ্টি ওভার দেয়ার। And what happens when it is viewed as many, like the trees or quantities of water, কি বলা হচ্ছে এখানে, বৃক্ষবৎ জলবৎ বা ব্যষ্টিরপিহি ভবতি। তো আবার এই বৃক্ষ এবং জলের ইন্ডিভিজুয়াল পার্টিকেলস বা প্লান্টস এবং গাছপালার মতো করে যদি দেখতে চাও, তাহলে এই যে আলাদা আলাদা কম্পোনেন্টস গুলো সূক্ষ্ম শরীরে, এদেরকে ব্যষ্টি বলা হবে, কোনো অসুবিধা নেই। হুম, উইথ দিস আই উড এন্ড আজকের চর্চা, এবং এখান থেকে আমরা অন্যান্য যে আহ, বিষয়গুলি সেগুলির মধ্যেও প্রবেশ করব। কিন্তু এটা অনেকটাই ডেফিনিশনের মতো, এখানে খুব একটা কিছু চর্চা করবার নেই, তাই ডেজিস্টেড ফ্রম দ্যাট। এবং অনেকটা সময় হলো বলেও আমি মনে করি যে কিছুটা এবার তাড়াতাড়ি, যদি একটু তাড়াতাড়ি এগোনো যায় তাহলে ভালো হয়। কাজেই আমি চটপট এই জায়গাগুলো অন্তত বলে দিচ্ছি। এখনো অনেকটাই জায়গা এরকম আছে যেখানে আমি অনায়াসেই খুব চটপট করেই বলে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেটা আমাকে করতে হবে যাতে জিনিসটা অনেকটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এই আপাতত তাহলে এখানেই বিরতি করি। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসা গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে পৃষ্ঠ সিদ্ধয়ে শ্রী গুরুভ্যো নমঃ।